missing someone. This is how you are. Missing someone. This is how. বাংলাদেশের বাজারে বেশ শক্তপোক্ত স্থান দখল করেছে ভিভো। মাখন ফোন দিয়ে বাজার ধরতে ব্যস্ত তারা। আমাদের হাতে আজ এসে পড়েছে ভিভো V91 নামে একটি স্মার্টফোন, বাংলাদেশে যার প্রায় 18K অর্থাৎ 18,000-এর আশেপাশে। সাথে আছে আমি পল্লব সরকার ফ্রম রিভিউ স্কোয়াড। সো চলুন প্রথমে শুরু করা যাক এর ডিজাইন নিয়ে। ভিভো V91-এর ডিজাইন পুরাই জুস। ফোনটির পিছনের দিকে রয়েছে দুটি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচে রয়েছে 3.5mm জ্যাক পোর্ট অ্যান্ড চার্জিং পোর্ট। সামনে রয়েছে ফ্রন্ট ক্যামেরা, ইন্ডিকেটর লাইট, স্পিকার অ্যান্ড ওয়াটার ড্রপ অস্থির একটা নচ। ফোনটিতে 6.22 ইঞ্চি HD প্লাস 1520x720 পিক্সেল .270 ppi 19.9 রেশিও ফুল ভিউ IPS ডিসপ্লে পাবেন, যার ফলে ভিডিও দেখে বেশ ভালো রকমই মজা পাওয়া যায় এবং ভিডিওর প্রত্যেকটি কালারই বেশ সুন্দর। ফোনটির পিছনে ব্যবহৃত হয়েছে গ্লাস, যার ফলে ফোনটির লুক দেয় পুরা মাখন। অ্যান্ড এরপর চলে যায় ক্যামেরা সেকশনে। পিছনে দুইটি ক্যামেরা ব্যবহৃত হয়েছে, যা 13+2 মেগাপিক্সেল উইথ f2.2 অ্যান্ড 2.4। সাথে আছে PDF ডেপথ সেন্সর, গুগল লেন্স, AI সেন্স রিকগনাইজেশন, HDR, ফেস বিউটি, টাইম ল্যাপস, স্লো মোশন অ্যান্ড লাইভ ফটো, আর আমাদের সবার পোর্ট্রেট মোড। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p-তে। ক্যামেরার কালার বেশ অ্যাকুরেটই লেগেছে আমাদের কাছে, শার্পনেসে তেমন ঘাটতি খেয়াল করিনি। শাটার স্পিডও ছিল বেশ ভালো। ডে লাইটের ছবিগুলো মাখন ছিল। দাম হিসেবে পোর্ট্রেটটাও বেশ ভালো ছিল। ইভেন আমরা লো লাইট এবং ডে লাইটের দুটোতেই পোর্ট্রেট কিছু শট দিয়েছিলাম এবং সেগুলো খুব ভালো ছিল। আর লো লাইটের নয়েজ কম ধরছিল, ফলে বেশ ভালো কোয়ালিটির ছবি পাওয়া যাচ্ছিল। ওভারঅল দাম হিসাবে বেশ ভালো মানের ছবি পাওয়া যাবে এই ফোনটিতে, এবং ফ্রন্ট ক্যামেরাতে আরও একটু বেশি মাখন ছবি পাওয়া যাবে বলে আমরা আশা করি। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহৃত হয়েছে MTK676R অর্থাৎ মিডিয়াটেক হেলিও স্পিড। সত্যি এই বাজেটে মিডিয়াটেক আশা করা যায় না, তবে ভিভো এর মতে বেশ ভালোই পারফরমেন্স দিবে নাকি এই চিপসেটটি। ইভেন আমাদের কাছেও বেশ ভালো রকমই পারফরমেন্স দিচ্ছিল এই চিপসেটটি। ফোনটিতে পাবেন 4030 mAh লিথিয়াম ব্যাটারি, যা নন রিমুভেবল। অ্যান্ড 4030 mAh ব্যাটারির ফলে অনায়াসে একদিন চলে যাবে এর চার্জ। ফোনটিতে আরও পাবেন ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি, যেটা অনেকটা সিকিউর অ্যান্ড ফাস্ট বলে মনে হয়েছে আমাদের কাছে। ফোনটিতে ফেস আনলকের অপশনও পেয়ে যাবেন। সবশেষে বাজেট হিসেবে ফোনটি বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। অস্থির লুকিং, জুস ক্যামেরা আর পারফরমেন্স সব কিছু মিলে বেশ ভালো। বাজেট যদি 18K এর আশেপাশে হয় তাহলে ফোনটি কেনার সাজেস্ট রইল, আর অন্যান্য ফোনগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে আনলাইক দিন। কী জন্য খারাপ লাগছে কমেন্ট বক্সে জানাইতে পারেন, কোনো ব্যাপার না। দিস ইজ পল্লব সরকার, সাইনিং আউট।